পৃথিবীর কোন কবির কাব্য নয়, এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মূসা, আবু জেহেল যে আমাকে মিথ্যাবাদী বলেছে, তোমার কাছে কি মনে হয়? মুসআব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, মক্কার কাফেররা আপনাকে কবি বলে, কিন্তু আমার কাছে মনে হয় আপনি কবি না, আপনি হলেন নবী। আপনি হলেন কি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, যুবক, যদি তুমি আমাকে নবী বলে স্বীকার করো, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। ওগো আল্লাহর নবী, কি প্রস্তাব? এ যুবক, আমি প্রস্তাব দিতে চাই, যদি কোরআনের তেলাওয়াত তোমার কাছে ভালো লাগে, যদি কোরআনের তেলাওয়াত তোমার হৃদয় ছুঁয়ে যায়, আর তুমি যদি মন থেকে বিশ্বাস করো আমি নবী, তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। মুসআব বিন উমাইর বলল, গো আল্লাহর নবী, কি প্রস্তাব দিবেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, যুবক, আমি তোমাকে প্রস্তাব দিতে চাই, তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এ মুসলমান যুবক, কথাটা যত সহজে বলতেছি, আসলে বিষয়টা মোটেও তত সহজ নয়। সহজ সহজ না। মসজিদে যায়া আধা ঘন্টা থাকতে পারো না, প্রেসার উঠা যায়, আছে না? কিছু মানুষ মসজিদে আসলে বসতেই চায় না, কখন নামাজ শেষ হইব আর কখন মসজিদ থেকে বের হবে। ওয়াজ মাহফিলে আসলেও কিছু মানুষ বসতে চায় না, কখন ওয়াজ শেষ হবে, যত তাড়াতাড়ি বাড়িতে যেতে পারে। আছে কি আছে না? এমন এক শ্রেণীর মানুষ আছে, কোরআনের মাহফিলে বসলে শয়তান শুধু তাদেরকে ওয়াসওয়াসা দেয়, এই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, বাইরে এসে বিড়ি খা, সিগারেট খা, চা খা, আড্ডা মার, ঠিক কিনা বলেন? মনে করে বাহিরে মনে হয় জান্নাত, আসলে তাদেরকে ওয়াসওয়াসা দিয়া শয়তান গুনার দিকে নিয়ে যায়। আজকে মুসলমানরা, মুসলিম যুবকেরা মসজিদে যায় সময় দিতে চায় না। আমরা তো দেখি রাত 3টা বাজে উঠে এদেশের যুব সমাজ, এদেশের মুসলমানরা, গরু খাওয়া মুসলমানরা রাত 3টা বাজে আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখছে। দেখে নাই? কথা বলেন, দেখে নাই? তো কয়দিন দেখছেন যে যুবকরা যায় সব এলাকার মুসলমানরা মিলা মসজিদে যায় তাহাজ্জুদের নামাজ পড়ছে? দেখছে? দেখেন নাই? যেদিন দেখবেন যে যেমন করে তারা আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবলকে ভালোবাসে, এমন করে যদি তারা তাহাজ্জুদ নামাজকে ভালোবাসতো, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যেত। কথা বলেন, সঠিক নাকি বেঠিক? আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা সবাইকে কবুল করবে না। আল্লাহ তাআলা সবার দ্বারা দ্বীনের খেদমত নিবে না, ঠিক কিনা বলেন? তাদের দ্বারাই আল্লাহ তাআলা দ্বীনের খেদমত নিবেন যারা এই দিল থেকে আল্লাহ তাআলাকে ভালোবাসে। তবে মনে রাখেন, আপনি যদি দ্বীনের পথে থাকেন, কোরআনের পথে থাকেন, কোরআনের সাথে থাকেন, আপনার কপাল ভালো। আল্লাহর রাসূল বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে একটা হকের দল টিকিয়ে রাখবেন। কিসের দল? আপনাদের মতো কিছু আল্লাহর পেয়ারা বান্দারা, কোরআনের প্রেমিকরা, তারা শুধু রাত 10টা 11টা 12টা না, তারা কোরআনের মহব্বতে সারা রাত কোরআনের মজমায় পড়ে থাকে। আপনাদের মতো এমন কিছু আল্লাহর পেয়ারা বান্দা আছেন যাদেরকে দ্বীনের কাজে ডাকলেই লাভবাহিক, কোনো দিন তাদের মুখ দিয়ে না শব্দ নাই দ্বীনের কোনো কাজে। আর কিছু মুসলমান আছে তারা ঝরে যায়, বেশি শীত হইলে তারা নামাজ পড়তে আসে না, আছে কি আছে না? আবার বেশি গরম পড়লেও তারা মসজিদে আসে না। একটু ঝড় বৃষ্টি হইলে তারা ঘর থেকে বের হইতে চায় না, ফ্যান ছাইরা পাতলা কাঁথা গায়ে দিয়ে আরাম করে ঘুমায়, মসজিদে আসে না। বাস্তব নাকি অবাস্তব? সত্য নাকি মিথ্যা? আল্লাহর এমন কিছু পেয়ারা বান্দা থাকে, আল্লাহ যাদেরকে ভালোবাসে তারা ঝড় বৃষ্টি টর্নেডো কোনো কিছুকে ভয় করে না, সব কিছু উপেক্ষা করে তারা আল্লাহর কাছে হাজির দেওয়ার জন্য শামিল হয়ে যায়। আল্লাহর সাথে হাজিরা দেওয়ার জন্য তারা আল্লাহর ঘরে চলে যায়, ঠিক কিনা বলেন?
ঠিক না? এই যে আমি কোরআন পড়েছি, আপনার অনেকেই কোরআনের তেলাওয়াত শুনে দৌড়ায় দৌড়ায় কোরআনের মজমায় আসছেন। আসছেন কি আসছেন? রাসূলের হাদিস, শুধু কোরআনের মজমায় আসেন নাই, জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যারা কোরআনকে ভালোবাসবে এই কোরআন তাদেরকে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যারা কোরআনকে ভালোবাসবে, আপনার ইন্তেকালের পরে এই কোরআন আপনার কবরে যায় সাথী হয়ে যাবে, সাথী। এই কোরআন আপনার মাথার কাছে বসে থাকবে। রাসূলের হাদিস, আমার বানানো কথা নয়। হাদিস থেকে দলিল দিব, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, যারা কোরআনকে ভালোবাসবে তাদের ইন্তেকালের সাথে সাথে যখন তাদেরকে কবরে শোয়ানো হবে, আল্লাহর কোরআন তার মাথার কাছে যায় বসে থাকবে, তার কবরটাকে আলোকিত করবে। এই কোরআন আপনার মাও যেতে পারবে না, আপনার বাবাও যেতে পারবে না। এই কোরআন আপনাকে কবরে পাহারা দিবে। আমরা সেই কোরআনকে ভালোবাসি তো? জোরে বলুন, আমরা সেই কোরআনের মোহাব্বতে শেষ মোনাজাত দিয়া যাব তো ইনশাআল্লাহ? রাজি আছেন? একজনে ওঠাউঠি করা যাবে না ইনশাআল্লাহ। যারা চিটা, আসল ধানের ভিতরে কিছু চিটা থাকে, থাকে না? এগুলো কিন্তু বাতাসে ঝরে যায়। কথা বলেন। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনেই আনতে পারে জাতির জাগরণ। আজকে 250 কোটি মুসলমান 30 লক্ষ ইহুদির সাথে যুদ্ধ করতে সাহস পায় না। বুঝেন না কোন কোয়ালিটির মুসলমান আমরা? অথচ 313 জন 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছে। মাত্র 3000 সাহাবী 3 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে জিহাদ করেছে। তবে সেই জিহাদের সময় আসতেছে, বেশি দিন দূরে নাই। ইমানকে মজবুত করেন, নাইলে ঝইরা যাবেন। এই গরু খাওয়া মুসলমান দিয়া আল্লাহর দ্বীনের কোনো খেদমত হয় নাই, ইসলামের কোনো খেদমত হয় নাই, হবেও না, হবেও না। কিছু মুনাফিক মার্কা মুসলমান আল্লাহর নবীর জামানায়